নতুন 3D রেসিং কার গেম তৈরি করতে চলেছি। যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই গেমটি সম্পূর্ণভাবে 3D লুকে তৈরি। এতে একটি লাল রঙের গাড়ি রাস্তায় দৌড়াচ্ছে এবং তার পাশে বিল্ডিং ও রাস্তার আলো দেখা যাচ্ছে, যা গেমটিকে আরো বেশি বাস্তবসম্মত করে তোলে। আমরা এই পুরো গেমটি আমাদের মোবাইল ফোন ব্যবহার করে তৈরি করব, কোনো কোডিং অভিজ্ঞতা ছাড়াই। আপনার কোনো ল্যাপটপ বা পিসির প্রয়োজন নেই। যদি আপনার কাছে একটি স্মার্টফোন থাকে, তাহলে আপনি এই অসাধারণ গেমটি তৈরি করতে পারবেন। এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং কোনো ধাপ বাদ দেবেন না। তো 3D কার গেম বানানোর জন্য সর্বপ্রথম আপনাদেরকে একটি প্রম্পটের প্রয়োজন হবে, যে প্রম্পটটি আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনারা সেখান থেকে এই প্রম্পটটি পুরোটা কপি করে নিয়ে আসবেন। আপনি এখান থেকে চাইলে কিছু কিছু চেঞ্জ করতে পারেন, যেমন এখানে কিছু কালার রয়েছে, রেড এন্ড হোয়াইট, আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারেন। আই থিঙ্ক এখানে পয়েন্ট রয়েছে, 10 পয়েন্ট করে এখানে জমা হবে, সেখানে পয়েন্টগুলো থাকবে। আপনি চাইলে এগুলোকে মানে একটু করতে পারেন। সো আপনি কি করবেন, এখান থেকে পুরোটাকে এভাবে সিলেক্ট অলে ক্লিক করার পর কপিতে ক্লিক করবেন। এরপর আপনাদেরকে চলে যেতে হবে আপনার ফোনের ক্রোম ব্রাউজারে, এবং আগে থেকে আপনাদেরকে আপনার ফোনের ক্রোম ব্রাউজারে এআই স্টুডিওটাকে লগ ইন করে নিতে হবে। তো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে লিখেছি, আপনারা চাইলে আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখতে পারেন। তো আমি এখান থেকে এআই স্টুডিওটিকে সার্চ করবো এবং এখান থেকে প্রথমে যে এআই স্টুডিওর যে ওয়েবসাইট আসবে সেখানে আমি ওপেন করবো। তো এআই স্টুডিওতে আসার পর আপনি যে প্রম্পট এখানে নিয়ে আসছিলেন সেটা আপনি পুরোটা এখানে জাস্ট পেস্ট করে দেবেন। তো পেস্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে এখানে রাইট বাটনে ক্লিক করে জাস্ট আপনি যে মানে এখান থেকে এইটাকে প্রম্পটটাকে এখানে সেন্ড করে দেবেন। তো এআই স্টুডিও কি করবে, আমাদের কয়েকটা মিনিট একটু ওয়েট করতে হবে, তাহলে সে পুরো কোডিংটাকে এইচটিএমএল এর ভিতরে কিন্তু করে দেবে। সো এই পর্যন্ত আমাদের প্রত্যেকেরই ওয়েট করতে হবে। আর তার আগে বলে নিই, যারা এই ধরনের ভিডিও মানে দেখে অভ্যস্ত, এআই দিয়ে কিভাবে অ্যাপ জেনারেট করতে হবে বা গেম বানানো যায়, সেই বিষয়ে রিলেটেড কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটা, আপনি চাইলে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তাহলে নতুন নতুন ভিডিওতে কিভাবে কি করতে হয় সেটা কিন্তু আপনি শিখতে পারবেন। আর কত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনি এই ধরনের অ্যাপ বানিয়ে সেখানে আপনি সেটিকে সম্পূর্ণ ফ্রিতে পাবলিশ করতে পারবেন, সেটিও কিন্তু দেখানো হয়েছে। সো আমরা এই কোডটি জেনারেট হওয়া পর্যন্ত একটু ওয়েট করি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কি করতে হয়। তো 2 মিনিট ওয়েট করার পর আমাদের এআই স্টুডিও কিন্তু পুরো কোডটা করে দিয়েছে। এখন আমরা সরাসরি উপরে চলে যাব এবং এই কোডটাকে আমরা এখান থেকে কপি করব। তো কপি করা হয়ে গেলে আপনাদের আরেকটি অ্যাপস এর প্রয়োজন হবে, যেটি আপনারা আমার ভিডিওর ডেসক্রিপশনে অ্যাপের লিংক পেয়ে যাবেন। সেটি হচ্ছে এই যে হুক পয়েন্ট। তো এইটির মাধ্যমে কিন্তু আমরা মূলত হচ্ছে অ্যাপ তৈরি করতে পারবো, নাহলে কিন্তু আমরা অ্যাপ তৈরি করতে পারবো না মোবাইল দিয়ে। তো এইটিতে আমরা ওপেন করব, এন্ড ওপেন করার পর আমরা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব এবং এখানে আপনি যদি আপনার কার্ড বানাতে চান সেটা আমি এখানে দিচ্ছি 3D কার্ড। আচ্ছা, 3D কার্ড হয়ে গেছে, সো নো প্রবলেম। তারপর আমরা index.html এ যাব, আর আপনারা কিন্তু সঠিক নামটা দিয়ে দিবেন। এখান থেকে আপনি ফুলটা সিলেক্ট করবেন, এরপর আপনি এখান থেকে যেটি কপি করে নিয়ে আসেন সেটি এখানে পেস্ট অপশন আছে, এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে চেক দিবেন। চেক দেওয়ার পর আমাদের কিন্তু পুরোটাই ঠিক আছে, এখানে একটা মাইক্রো হিন্ট আছে, বাট এখানে আমাদের কিছু প্রবলেম হচ্ছে, সবকিছু হচ্ছে এখান থেকে ডাইনে বামে যাচ্ছে, বাট এটা অনেক হাই স্পিডে যাচ্ছে এবং এটাকে আমাদের ঠিক করার জন্য আমাদের আবার চলে যেতে হবে এআই স্টুডিও। এবং আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের পুরোপুরি সম্পূর্ণ ওয়ার্কিং গেম হয়েছে, কিন্তু এটার স্পিডটা অনেকটাই হাই হয়েছে। আমরা যদি ডান পাশে এখানে নিয়ে যাই তাহলে ডান পাশে আছে, কিন্তু এটার স্পিডটা অনেক হাই। তো আমাদের এটিকে ঠিক করতে হবে। এটিকে ঠিক করার জন্য আমরা চলে যাবো হচ্ছে আমাদের আবার এআই স্টুডিওতে। তো গুগল এআই স্টুডিওতে আসার পর আপনাদের কিন্তু আমার ফোনের একটু মিনিমাইজের প্রবলেম ছিল, যার কারণে কিন্তু মানে আবার কিন্তু আমাদের কোড দেওয়া লাগবে। আপনাদের কিন্তু এভাবে থাকবে, আপনাদের এইভাবে কিন্তু কোড থাকবে। আপনি এখানে আপনার যেটা ভুল হয়েছে আপনি সেটা ওকে লিখে দেবেন। যেমন আপনি এখানে ওকে লিখে দেবেন যে আমার গেমটা অনেক হাই স্পিড হচ্ছে, এটাকে নর্মাল স্পিডে নিয়ে আসো যাতে সাধারণভাবে খেলা যায়। তো এইটা করার জন্য আপনাদের এখানে যদি সরাসরি থাকতে, যেহেতু আমার এটা মিনিমাইজ থেকে চলে গেছে, তার জন্য আমি আবার পুরো কোডটাকে কপি করে পেস্ট করে তার নিচে আমি আমার যে ভুলগুলো ছিল সেগুলো কিন্তু আমি এখানে পেস্ট করবো। এর জন্য আমি আবার চলে যাচ্ছি আবার এইখানে। তো আমরা আবার এআই স্টুডিওতে চলে আসি। এআই স্টুডিওতে চলে আসার পর আমাদের যে গেমটা ছিল সেটার পুরো কোডিংটা আমরা এখানে প্রোভাইড করেছি। যেহেতু আপনাদের মিনিমাইজ করার পরে সেই কোডটা এখানে থাকবে, আপনি জাস্ট এই কোডের নিচে জাস্ট লিখে দিবেন আমার গেম অনেক ফাস্ট হচ্ছে, এটা ঠিক করো, আর কন্ট্রোলের সমস্যা হচ্ছে, এটাকেও ঠিক করো। জাস্ট এটা লিখে দিলেই কিন্তু এআই কিন্তু আপনাদের কিন্তু আবার কিন্তু নতুন একটা কোড করে দেবে। কিভাবে যা ভুল হবে সব আপনি তাকে বুঝাবেন। যদি না বুঝতে পারেন তাহলে আপনি এটাকে কিন্তু গেমটা পুরোপুরি করতে পারবেন না। এন্ড আমি আবার কিন্তু কোডটাকে এখানে রানিং করে দিচ্ছি। সো কোডটা রানিং করে দেওয়ার পর এআই স্টুডিও দেখবেন আমাদের আবারও কিন্তু এটাকে সবকিছু কিন্তু থিঙ্কিং এন্ড এক্সপেরিমেন্টাল করে নতুন একটা কোড দেবে, যেখানে যেখানে আমাদের ভুল হয়েছিল সেখানে সেখানে কিন্তু ঠিক করে দেবে। তো
তো আমরা কোড জেনারেট হওয়া পর্যন্ত ওয়েট করি। তো আমরা 7 থেকে 8 বার ট্রাই করার পর আমাদের কমপ্লিট কোড জেনারেট করতে পেরেছি। তার মানে 7 থেকে 6 বার যখন আমরা কোডগুলা জেনারেট করেছিলাম সেখানে কিছু না কিছু ভুল ছিল। যেমন কন্ট্রোলে ভুল ছিল, লাইক অনেক গাড়িতে ভুল ছিল। সো সেগুলোকে আমরা পুরোপুরি এআই কে বলেছি এবং এআই আমাদের জন্য ফাইনাল একটি কোড করেছে। এবং আমি বলেছি কিন্তু 6 থেকে 7 বার কিন্তু এটা ট্রাই করা লাগছে। আপনাদের কিন্তু ট্রাই করা লাগবে। আমি ক্লিয়ার ভিডিওতে দিয়ে দেখাচ্ছি আবারও। সো এখানে আমি আলুটা বলে দিচ্ছি। তারপর এখানে ওপেন করব। index.html এ ক্লিক করব। তারপর এখানে আমি পুরোটা সিলেক্ট করে তারপর এখানে পেস্ট বাটনে ক্লিক করে দেব। তো এরপর আমি যদি রানিং বাটনে দেই তাহলে দেখতে পারবেন আমার গেমটাকে আমি সম্পূর্ণ এরকম করে ফেলেছি। তার মানে দেখতে পাচ্ছেন এখানে স্কোরও কিন্তু দেখাচ্ছে উপরে এবং আমার গাড়ি গেমটা কিন্তু অলরেডি নিউ লুকে চলে আসছে। কিন্তু এখানে আরো কিছু ভুল হচ্ছে, সেগুলো অপোনেন্ট যে কারগুলো রয়েছে সেগুলো ক্লিয়ারলি ভাবে দেখা যাচ্ছে না, জাস্ট কালারিং করে দেখা যাচ্ছে। আমি যদি এখন গাড়িতে তাল মারি তাহলে এখন গেম ওভার, ট্রাই এগেন দিলে কিন্তু আবার কিন্তু নতুন ভাবে কিন্তু গেমটা কিন্তু স্টার্ট হয়। এবং আরো কিছু গ্রাফিক্স উন্নত করা যাবে যদি আপনি এটাকে এআই কে বলেন, যেমন বিল্ডিং গুলা রিয়েল করে দিবে, তারপর এই গাড়িগুলাকে রিয়েল করে দিবে। কিন্তু এখানে অতিরিক্ত যদি আপনি করতে চান তাহলে আপনার গেমটাকে একদম গগন বানিয়ে দিবেন, মানে এই গেমটাকে আপনি ঠিকভাবে করতে পারবেন না। তাকে বলবেন একটা, সে করে দিবে আরেকটা। তো আমরা অনেকবার ওয়েট করার পর আমাদের গাড়ি গেমটা কিন্তু তৈরি করে ফেলেছি। এখন এই গাড়ি গেমটাকে আমাদের সম্পূর্ণ করার জন্য, মানে অ্যাপে কনভার্ট করার জন্য এখানে আপনাদের একটি ইমেজ লাগবে। সো গেমের একটা ইমেজ আপনি ডাউনলোড করবেন। আমি এখান থেকে যে কোনো একটি ইমেজ এখানে আপলোড করছি। এখানে ক্লিক করার পর আমরা ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করব। সো আমার কাছে যেহেতু এখন বর্তমানে কোনো গেমের নেই, তার মানে আমি এইটা পিকচার দিচ্ছি। আপনারা ফোন থেকে এই পিকচারটা করে নেন, ডাউনলোড করে নেন। এন্ড এটি দেওয়ার পর আমরা এখান থেকে পাবলিশ টু ওয়েবসাইটে ক্লিক করবো, কনভার্ট টু অ্যাপ্লিকেশনে ক্লিক করবো। তারপর এখানে এই জায়গায় আপনাদের কিন্তু যে কারের ইমেজটা রয়েছে সেটি কিন্তু আপনি এখানে দেখাই দিবেন। আমি কিন্তু এখানে দেখানোর জন্য যে কোনো ইমেজ এখানে দেখাই। তারপর এখানে মাই ওয়েব অ্যাপ এই জায়গায় আপনি যেটা হচ্ছে 3D কার, আমি এখানে দিচ্ছি 3D কারগেন। জাস্ট এটা দিলাম। দেওয়ার পর এখানে সবকিছু ঠিক থাকলেও হয়, তারপর ইমেজ অফ স্পেলিং থেকে আমি সেভেন আইকন দিব। এরপর আমাদের এখানে লং হাই টাইটেল অন করে দিব। তারপর এখান থেকে এটা শুধু অন থাকবে, তারপর সবগুলো অফ থাকবে, ঠিক আছে? এই দুইটা অন থাকবে। এরপর আমরা এটাকে ইনস্টল করবো। ইনস্টল করে একদম ইজি, জাস্ট রাইট বাটনে ক্লিক করবো। তারপর আমাদের গেমের ইনস্টল অপশন চলে আসবে, এখান থেকে আমরা ইনস্টল করে নিব। জাস্ট এখান থেকে ইনস্টল করে নিব। সো আমি কিন্তু বারবার বলছি, আমরা কিন্তু এখানে মোর ডিটেলসে ক্লিক করবো। তারপর ইনস্টল উইথ স্পেলিং দেওয়ার পর আপনার ফোনে লক দিয়ে দিবেন। তারপর আপনার গেমটা কিন্তু হয়ে যাবে। সো যেটা বলছিলাম, আমি কিন্তু বারবার বলছি যে আমার অ্যাপের কিন্তু কোনো প্রকার কোনো আমি কিন্তু আইকন খুঁজে পাইনি, যার কারণে কিন্তু আমার এই আইকনটা দিয়ে হচ্ছে। সো আমি কিন্তু আমাদের গেমটি ওপেন হয়ে হয়েছে, এখানে এই পিকচারটা চলে আসতেছে। সো এখন আমাদের গেমটা রানিং করবো। রানিং করার জন্য সেমভাবে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমরা কিন্তু একটি 3D কার গেম কিন্তু ক্রিয়েট করে